নবাবগঞ্জের কৃষি জমিতে এত উৎসকর দিলে মানুষ কিভাবে জমি বিক্রি করব? একটা জমি 30% 1 বিঘা বিক্রি করলে 4.5 লক্ষ টাকা সর্বোচ্চ, সেখানে ওই দাতাকে সর্বোচ্চ 9 লক্ষ উপরে টাকা দিতে হয়। নইলে একটা মানুষ যে কোনো বিপদে পড়ে এই জমি বিক্রি করব, তাইলে সে কি উল্টা সরকারে আরও জমি বিক্রি করে টাকা দিব, বাড়িতে থেকে আইনে দিব? এটা তো কোনোদিনই হয় না। এটা হাতির ভিতরে আংটির ভিতরে হাতি যাওয়ার মতো। আমাদের আরেকটা কথা মনে করিয়ে দেয়, এই লাল সালু উপন্যাসে সৈয়দ অলিউল্লাহ বলছেন যে ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যের চেয়ে আগাছা বেশি। এইখানে টাকা জমি বিক্রির চেয়ে উৎসকর বেশি। জমি বিক্রি কিভাবে হবে? সম্ভবই না। কাজী সরকারের কাছে জোর দাবি, সে অনতিবিলম্বে এই উৎসকর উঠে সাধারণ জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে দেয় এবং দলিল লেখা চালু হয়। যেটাই বলেন আপনি, উৎসকর আমাদের জন্য একটা বোঝা স্বরূপ নিয়ে আসছে। কেন? আমাদের এক বিঘা বা এক পাখি, যেটাই বলেন, এক পাখি 1 বিঘা 26 অথবা 35, এখানে সর্বোচ্চ মূল্য আছে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। কিন্তু এখন আমাদের এই জমি রেজিস্ট্রি করতে গেলে, 1 বিঘা জমি রেজিস্ট্রি করতে গেলে আমাদেরকে গুনতে হচ্ছে 11.5 লক্ষ থেকে 12 লক্ষ টাকা। তাহলে যারা বিক্রেতা এবং ক্রেতা, বিক্রেতা হচ্ছে কৃষক বা সাধারণ পাবলিক, তারা যদি তাদের প্রয়োজনে একটা জমি বিক্রি করতে যায় তাহলে তাকে ক্রেতা বাছাই করতে হয়। ক্রেতা যখন সম্পত্তি কিনতে যায় তখন উনি চিন্তা করে যে আমার রেজিস্ট্রি খরচ কত লাগবে। এখন দেখা যাচ্ছে যদি সে 3 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি কিনে 11.5 লক্ষ টাকা তার রেজিস্ট্রি ফি দিতে হয়, উৎসকর দিতে হয়, তাহলে সে জমিটা কিনছে না। যার কারণে আপনি দেখেন বিগত কয়েকদিন যাবৎ, এই জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে, যে রেজিস্ট্রি একদম বন্ধ হয়ে গেছে। এই কারণে যে রেজিস্ট্রি ফি জোগাড় করবে না, জমি ক্রয় মূল্য জোগাড় করবে। যার কারণে এই অবশ্যই আমাদের এই যে উৎসকর 30,000 টাকা, এটা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে নবাবগঞ্জে, দোহারে, এবং এর সাথে যারা সম্পৃক্ত নবাবগঞ্জ এলাকাবাসী, তারাও কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে গেছে। তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, যারা সরকারের নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই এটা বিবেচনা করবেন। কারণ এই নবাবগঞ্জ দোয়ার এখনও গুলশান, বনানী বা ধানমন্ডি হয় নাই। যে গুলশান, বনানী, ধানমন্ডির যে রেজিস্ট্রি খরচ, এখন আমাদের দোহার নবাবগঞ্জের সেম রেজিস্ট্রি খরচ। অর্থাৎ এই অবস্থায় আমাদেরকে আমাদের উপর জুলুম ছাড়া আর কিছু হচ্ছে না। এটা ঈশ্বরের নবাবগঞ্জ থানার কৃষি জমি প্রায় 80%, শতকরা 80% কৃষি সম্পত্তি। কিন্তু এইখানে কৃষি সম্পত্তি যে বেচা বিক্রি হয় 10% হইতে 10,000 টাকা হইতে 40,000 টাকা পর্যন্ত 1% কৃষি জমি বেচা বিক্রি হয়। কিন্তু সেইখানে সরকার এমনিতেই যে গড় মূল্য ধরেছেন তাতে অনেক বেশি। তারপরও ইদানিং আমরা দেখতেছি গত মাস থেকে, জুলাই মাসের প্রথম থেকে আমাদের এই প্রতি শতাংশ জমির উপর 30,000 টাকা, প্রতি শতাংশ জমির উপর 30,000 টাকা কর ধার্য করছে, উৎসকর। এই উৎসকর দেওয়ার কোনো ক্ষমতা আমাদের এই নবাবগঞ্জের কৃষকদের বা সাধারণ মানুষদের নাই। এইখানে সরকারের বোঝা উচিত যে এই ধরনের উৎসকর দিয়া প্রতি 10% টাকা যদি কেউ কিনতে যায়, তার 3 লক্ষ টাকা কিনতে হয়। কই পাইব ওই টাকা? এই গরিব দেশ, এইখানে তো এত টাকার কোনো সমাগম নাই। সরকারে কেন দিব এত টাকা? এইরকম কোনো আজ পর্যন্ত আমরা দেখিনি। আমরা চাইতেছি এই অতি শীঘ্র এই 30,000 টাকা প্রতি শতাংশে বাদ দিয়া আমাদের সুন্দরভাবে এই আগের মতো করে রেজিস্ট্রি করার সুযোগ পয়দা করে দিক। উৎসকর সংক্রান্ত যে সম্প্রতি যে গেজেট প্রকাশ করা হয়েছে, এই গেজেট প্রকাশের আগে আমরা মে মাসে রেজিস্ট্রিকৃত মোট দলিল সংখ্যা এবং আদায়কৃত উৎসকরের টাকা আপনাদের এখানে তথ্য তুলে ধরছি। আমাদের মে মাসে রেজিস্ট্রি হয়েছে সাফকবলা দলিল মোট 195টি এবং এক্ষেত্রে উৎসকর আদায় হয়েছে 1,78,40,519 টাকা। জুন মাসে 239টি সাফকবলা দলিল রেজিস্ট্রি হয়েছে এবং তা থেকে মোট উৎসকর আদায় হয়েছে 2,44,84,038 টাকা। এবং গেজেট সংশোধনের পরে উৎসকর সংশোধনের পূর্বে যে কাঠাপ্রতি উৎসকর 20,000 টাকা নির্ধারণ ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে
এখানে শতাংশ প্রতি 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সে হারে আমার জুলাই মাসে অদ্যাবধি আমার 17টি সাফ কবলা দলিল রেজিস্ট্রি হয়েছে এবং মোট উৎসকর আদায় হয়েছে 26,75,100 টাকা। করতে হবে